আমি বুঝেছি যেটা হলো হিউম্যান স্বাস্থ্য, পশু সম্পদের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য, এই তিনটা নিয়ে আমাদের আজকের এই কাজ। আমি একটু গল্প বলি। একবার একজনকে একটা গরু কিনে দেওয়া হয়েছিল, সে কি চরম দারিদ্রের মধ্যে আছে, যে কিছু করে খাবো। তো গরু কিনে দেওয়ার পরে সেই মহিলা বারবার বলতেছিল, আপনি একটু আসেন আমাকে দেখতে, আপনি গরু কিনে দিয়েছেন দেখবেন না? তো দেখতে গেলাম, গিয়ে দেখি তার ঘরের যে অবস্থা, কাপড় চোপড় পর্দা কম্বল দিয়ে টানানো একটা ঘর, এটা এক পাশে গরু আর এক পাশে সে রাতে ঘুমায় তার একটা বাচ্চা নিয়ে। গরুটা যদি ভুলে তবে পাটা এদিক ওদিক দেয়, ওই মহিলার মুখে বা গায়ে কোনো জায়গায় ধরা পড়বে। এগুলো আমাদের দেশের সামাজিক চিত্র। আমি জানি না এই অবস্থা থেকে কিভাবে আমাদের উত্তরণ হবে। আরো যদি বলি, আমার ছোটবেলায় আমি শহরে মানুষ হয়েছি, কিন্তু আমি সাঁতার জানতাম। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি দুটো পুকুর দুই পাশে, ইচ্ছা মতো যত বড়ই হয়েছি গিয়েছি আমি পুকুরে সাঁতার কেটে গোসল করেছি। কিন্তু আমরা যখন মৎস্য চাষে সফল হলাম, তারপর থেকে ওই পুকুরে আমরা নামতে পারি না। ওই সাংবাদিক ঘাটে দিয়ে পাটা চুবালেই পাটা চুলকাতে শুরু করে। আমরা কিসের বিনিময়ে কি হারাচ্ছি জানি না। আমার খুবই দুঃখ হয় যখন এসব দিকে তাকাই, যে আমরা কিন্তু পরিকল্পনা নেই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যা যা দরকার, আমরা কি রুট লেভেল থেকে সেগুলো চিন্তা করে নিয়ে এসছি? মোটেই না। বিজ্ঞানীরা ওই রুমে বসে বসে রিসার্চ করে, পশু সম্পদ পশু উন্নয়নের চেষ্টা করে, কৃষি সম্পদ কৃষির চেষ্টা করে, আর কোভিড ডাক্তাররা দৌড়াদৌড়ি কোনো না কোনো ভাবে আমরা সফল হয়েছি। কিন্তু এত বড় কোভিডের পরেও আমাদের অনেক কিছু শিক্ষা হয়নি, আমরা অনেক কিছু শিখতে পারিনি, অনেক কিছু করতে পারিনি। তো আমার কথা হলো যে আমরা সত্যি যদি এরকম একটা সমন্বিত কিছু করা যায়, এটা খুবই ফলপ্রসূ হবে। তবে ওই রুট লেভেলের রূপগুলার কথা চিন্তা করে পরিকল্পনা আমাদের কাজে নিতে হবে। যে মানুষগুলোকে আমরা যেভাবে দেখেছি সেটাই সমাজ। ঢাকা শহরে এইগুলো আমরা যারা আছি, আমরা কিন্তু ওই সমাজ থেকে অনেক দূরে আছি। আমরা ছোটবেলায় 7 ভাই বলছিলাম, আমার বাবা গভর্নমেন্ট চাকরি করতেন। যেদিন আমাদের 7 জনকে 7টা ডিম দিয়ে ভাত দেওয়া হতো, খুশি হয়েছিলাম যে বাবা আজকে একটা গোটা ডিম খেয়েছি। কিন্তু এখন দেখেন কি পরিমাণ ডিম উৎপাদন হয়। আমার ছেলে যখন ডিম আনবে কি ডিমকে বাঙালি চালে পাওয়া যায়, এত ডিম কেন? মানে 200-400 ডিম একসাথে কিনে ফেলে, তার মানে উৎপাদন অনেক বেড়েছে। সেই উৎপাদনের সাথে এটা যে আমাদের সমাজের ওই পশু স্বাস্থ্য বা আমাদের সমাজের আমাদের স্বাস্থ্যের জন্য হার্মফুল কিনা, সেই জিনিসগুলো আমরা বিবেচনা করছি না। তা আমি বলবো, ওয়ান হেলথ প্রকল্প নিশ্চয়ই এগুলোকে বিবেচনা করার জন্যই সৃষ্টি হয়েছে। আপনারা সমন্বিতভাবে কাজ করেন। এই প্রকল্পের প্রপোজাল প্ল্যানিং কমিশনে আমার কাছেই গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখন আমার সব অফিসার নিয়ে দেওয়া হচ্ছে সামনে ইলেকশন। আমার জুনিয়র লেভেলের কোনো অফিসার নাই। আমার এখানে যে আপনারা যদি বলেন যে ম্যাডাম এই একটা উঠান, না ঠিক আছে এটা পর একটা উঠান, আমি জানি না সেটা আমি পারবো কিনা। কারণ আমার জুনিয়র কোনো অফিসার নাই, সব অফিসার মাঠ পর্যায়ে চলে গেছে, তারা ইলেকশন করবে, একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন আমাদের উপহার দিবে আমাদের আশা। আমার চেষ্টা থাকবে, আমি আমার তরফ থেকে সবকিছু করবো। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, তার পরিকল্পনা কমিশনে কাজ করার পরে আমি 32টা মিনিস্ট্রির কাজ দেব। তা আমি 2টা মিনিস্ট্রির ব্যাপারে আমি খুবই সেন্সিটিভ। একটা হলো এডুকেশন আর একটা হলো হেলথ। এটা আমি সবসময় বলি যে হেলথে কিছু আসতে ফেলে রাখো না, কিন্তু দ্রুত দিবা, ঠিক তেমনি এডুকেশন। কারণ আমরা দেখছি যে আমাদের যে এডুকেশনে কিন্তু আমাদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে গ্রামের বাড়িতে যখন হাঁটি, রাস্তায় যখন হাঁটি, তখন জিজ্ঞেস করি, একটা মেয়ে হয়তো যাচ্ছে বা রান্না করতেছে, জিজ্ঞেস করি পড়ালেখা করেছো? ম্যাডাম এমএ পাস। তো তুমি কিছু করো না? এই তো রান্না বাড়া করতেছি আর কি। তাহলে এমএ পাশে কিন্তু অভাব নেই, এমএ আর ডাবল এমএ বহুত আছে, গ্রামে দেখবেন কিছু করছে না। আমাদের শিক্ষাটা যেন সেরকম না হয়, আর আমাদের শিক্ষাটা যেন মানবিক শিক্ষা হয়। আমাদের বাচ্চারা কেন এক বাচ্চা আরেক বাচ্চাকে খুন করে ফেলবে, এই শিক্ষা আমরা দিয়েছি। আমাদের শিক্ষকদের কাছে আমার আবেদন, আমার নিজের কাছে আমার আবেদন, আমরা যারা মা বাবা আছি, আমাদের কিন্তু সন্তানরা যারা রাস্তায় দাঁড়িয়ে নেশা করে, যারা রাস্তায় দাঁড়িয়ে আরেকজনের জিনিস হাইজাক করে, আমাদেরই সন্তান। সুতরাং শিক্ষা এবং হেলথ এবং এই 2টা সেক্টরের ব্যাপারে আমি খুবই দুর্বল। আমি এই 2টা সেক্টরের সব কাজ
কাছে স্বাগত জানাই। এই প্রকল্পের ব্যাপারে আমার একটা ইয়ে থাকবে যে আপনারা প্রকল্পটাকে একজন ফুল টাইম দক্ষ যোগ্য মেধাবী প্রকল্প পরিচালক নিয়োগ করবেন, এবং যেহেতু তিনটা আলাদা প্রকল্প, যদি আলাদা না যায় তিনটা মিনিস্ট্রিতে তিনজন ফোকাল পয়েন্ট বলেন বা যে নামই আপনারা বলেন তিনজন উপযুক্ত ব্যক্তিকে নির্ধারণ করবেন যারা সমকালে এটাকে আগায় নিতে পারবেন। তো আমার আর এখানে কিছু বলার নেই, আপনারা নিশ্চয়ই আমার ভিতরে ভাবটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের কাছে দাবি হলো, আমি চাই আপনারাও চান যে আমরা সবাই একটা সুন্দর দেশ করবো, সুন্দর পরিবেশ থাকবে। এটা একসময় 7 কোটি মানুষের দেশ ছিল, এখন ঢাকা শহর 3 কোটি মানুষের শহর। সুতরাং আমাদের বিশ্বাসই কথা বলে যাওয়ার কথা একজন আরেকজনের। তো আমাদের সবকিছু বিশ্বাসটা পরিশুদ্ধ হতে হবে। আমাদেরকে সেভাবে একটু সেবা দেন, আমরা সেরকম একটা দেশ চাই, সেরকম একটা পৃথিবী চাই। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।